রিয়া মাথায় এত চাপ পড়ে গেছে, রিয়ার জীবনটা নিয়ে শান্তি নেই। রিয়া এখন ঘরটা গুছিয়ে নিচ্ছে। দেখো রিয়া আজকে ঘরদোরগুলো পরিষ্কার করছে, কেন রিয়ার আজকে ছুটি আছে, মহরম। আজকে মহরম না, মহরম বলে স্কুল যাবো না, স্কুল মহরম বলে স্কুল ছুটি আজকে, তাই জন্য রিয়া আজকে ঘরদোর সব পরিষ্কার করছে। পূজা কত বাসন মেজেছে। বিয়ে বাড়ি ছিল পাশের বাড়িতে, তাই ওরা নিমন্ত্রণ খেতে গিয়েছিল, বাপ আর মেয়ে। আমারও ছিল, আমার শরীর খারাপ বলে আমি যাইনি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 9টা বেজে গেছে আজকে। আমি তো 9টার সময় ঘুমেতে উঠি, আর 9টায় উঠি না সব সময়, 7টায় 7:30 কোনো সময় উঠি না, হয়তো 9:30 10টায় কি 9টায় এরকম 8:30 এরকম সময় উঠি আমি। আজকে 9টার সময় ঘুমেতে উঠেছি, উঠে মুখ টুক দিয়ে চাটা খেয়ে এখন একটুখানি বসলাম, বসে পাটা ব্যথা বলে একটু হাঁটছি ঘরের মধ্যে। আজ বুধবার, 9টার থেকে আমি ব্লগ শুরু করছি। দেখো রিয়া পড়তে গেছিলো, এক্ষুনি পরে আসলাম, আমার জামা প্যান্ট খোলেনি। আমি তো জানি না কখন পড়তে গেছে না গেছে, আমি কিছুই বলতে পারবো না, কখন পড়তে যায় না যায়, আমি তো শুয়ে থাকি, আমি কিছুই জানি না ও কখন পড়তে যায় আসে, কিছুই জানি না। আমার মেয়েকে বলতে হবে একা একা চুল বাঁধে, দেখো যেমন পারে তেমনই চুল বাঁধে। দেখো এত সুন্দর চুলটা বাঁধা হয়েছে না, বলো। আর বলে মা চুল বাঁধা হয় না, পারি না। ওইদিকে মেজো মেয়ে মাছ কিনে দিয়ে গেছে, আর ওইদিকে বড় মেয়ে রান্না প্রায় মনে হয়ে গেল, জানি না কি রান্না করছে, আমি বলতে পারবো না। আমি যদি পারি তোমাদের দেখাবো, যদি ও যদি পারে তোমাদের দেখাবে। এখন দেখো কি চাপ, আমার শরীর ভালো না, আমি নড়তে চড়তে পারছি না। এদিকে আজকে ভালো আছি একটু, আজ দেখো এদিকে আমার রিয়ার 1 তারিখ থেকে পরীক্ষা শুরু। মেয়েকে বলেছি আজ শুধু পড়া করবি বসে বসে, আর পিকু আসলে পড়তে পারে না, পিকু আসলে আলাদা ঘরে তোকে দরজা দিয়ে পড়তে বসাবো, দরজা দিয়ে একা একা পড়তে বসবি। রাত জেগে থেকে পড়তাম, কিন্তু মায়ের করে ফুয়ে আমি আর পড়তে পারি না, বাবাদের করে পড়তে দেবে না। ঠিকই কথা বলেছে, মেয়েটা যে কি করে পড়াশোনা, আমি পড়া যদি মুখস্থ না হতো একটা বন্ধ পড়তাম, হাইয়েস্ট একটা। ভোরবেলা আমি পারি না উঠতে, আমার কষ্ট হয়। ভোরবেলা উঠে সবসময় পড়া ভালো হয় না, আমি জানি। আজ ভোরবেলা উঠবি, ভোরবেলা পড়াটা মনেও থাকে। আমরা যখন ছোটবেলা পড়াশোনা করতাম তখন আমরা ভোরবেলা উঠেই পড়তে বসতাম। আর তো এখন তো কারেন্ট আছে, তখন তো কারেন্ট স্বভাবে থাকতো না, হেরিকেল ধরিয়ে মশারির ভিতরে বসে নিয়ে পড়া করতাম আমরা। কাল আজকে দেখি 4টে 4:30 এলাম, হ্যাঁ পড়তে বসবো উঠে ভোরবেলা উঠে। ঘরে কাজ রান্না বান্না সেরে নিয়ে বাসনগুলো যে ছিল, যে বাসনগুলো বাকি ছিল, সেই বাসনগুলোকে মেজে পরিষ্কার করে নিচ্ছে, করে নিয়ে তারপরে ছান টান করে নেবে। কি কি রান্না করেছি তোমাদের তো দেখানো হয়নি। আজকে রান্না হয়েছে ডাটা, সাদা ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর হয়েছে মাছের ঝোল। দেখো এখানে তেলাপিয়া মাছও আছে, আবার জ্যান্ত ছোটো ছোটো পোনা মাছগুলো হয় সেই মাছগুলো আছে, ওই মাছ দিয়ে ঝোল হয়েছিল। আর ভাত তো রান্না করতেই হবে। চচ্চড়িটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল চচ্চড়িটা। ভাত তো রান্না রোজ ডেলিকার রুটিন, ভাত রান্না করতে হবে, তার সঙ্গে একটু আলু ভাজা করেছিল সকালের জন্য। দেখছিল সকালবেলা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবে, কেউ খায়নি। ডালও করেছিল অল্প একটুখানি, কিন্তু আলু ভাজা ডাল দিয়ে কেউ খায়নি, মাছের ঝোল দিয়ে সবাই ভাত খেয়েছে। খেয়ে দেখো এখন বাসন মেজে ঘষে সব পুকুর করে রেখে দিয়েছে, পাঁচিলের উপরে শুকোতে দিয়েছে। শুকোতে দিয়ে এবার স্নান টান করে রেডিও হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেল, পুরো স্নান করে খাওয়া দাওয়া করে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোবে, তার জন্য রিয়া আবার সাইকেলটা একটু আগিয়ে দেয়, তাই রিয়া সাইকেলটা আগিয়ে দিচ্ছে, বের করে দেয়। ওর বের করে রাস্তা কেটে কেটে সামনে দিয়ে আসে, ও যখন থাকে তখন দেয়, না থাকলে স্কুলে গেলে তখন নিজেই বের করে নেয়, তাই ও বের করে দিয়ে আসছে। আর ওদিকে মোজাটা আর কেসটা পরে নিচ্ছে, পরে নিয়ে এখন ডিউটিতে চলে যাবে। প্রিয়াও এসছে, এবার যা একটুখানি কাজ বাকি আছে সেই কাজটুখানি প্রিয়া আবার করে নেবে। ওর মতন ও করে চলে গেল, টাইমে হয়ে গেছে ওর।
রিয়া ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। দেখো বিছানা দুটোকে পরিষ্কার করে নিয়েছে। সকালবেলা ভাত টাত আমার খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে নেওয়ার পর আমি এসে একটু বসলাম। এদিকেও দেখো নিয়ে এসেছে, এখানে বেদানা রস করে নিয়ে এসেছে। আর ওদিকে তোমার হলো একটু পেয়ারা কেটে ছোটো ছোটো করে কেটে একটু বিট লবণ দিয়ে নিয়ে এসেছে। খেয়ে দেখবা ছান টান করে নিয়েছিলাম, ছান হয়ে গেছিলো কমপ্লিট। যা কষ না, খেতেও ইচ্ছা করে না। কী করবো, একটুখানি রয়েছে, সেটা আমার মেয়ে বলছে খাও, একটা ফুটাও ফেলতে দেয় না আমাকে, সে গিলাস কাচি আমাকে খেতে হবে। বিট লবণ ঢেলে নিয়েছি, একটু বিট লবণ দিয়ে প্যারা খেতে দেখবে হেভি লাগে। কিন্তু মুখে যাদের রুচি থাকে না তাদের কিন্তু বিট লবণ হলে কিন্তু প্যারা দিয়ে দারুণ লাগে খেতে। মুখে রুচিও আসে, আবার বেশ ভালোও লাগে মুখটা, আবার খেতেও ভালো লাগে দেখবে প্যারা যদি এভাবে লবণ দিয়ে খাওয়া হয়। কিন্তু তাছাড়া তো মেখে আমি এখন আর খেতে পারবো না, আমরা বেশিরভাগ মেখেই খাই। এখন এইভাবে খেতে হচ্ছে আমাদের প্যারাটাকে, কিচ্ছু করার নেই। আমি এইভাবে এখন প্যারা শুধু লবণ দিয়ে খাই। লবণ দিও না, আমার বড় মেয়েরা থাকলে লবণ দেয় না। তা রিয়া একটু লবণ নিয়েছে, ওর খাওয়ার জন্য আমি লুকিয়ে লুকিয়ে নিয়েছি ঢেলে। তাই আবার দেখো দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে গেল, দুপুরবেলা একবার ভাত দিয়ে দিল। প্যারা খেয়ে একটু বসেছিলাম, বসে থেকে তা বলছে মা আর কটা প্যারা, অল্প করেই খেয়েছি প্যারা, পুরো প্যারাটা খাইনি, শুধু রসটাই খেয়েছি। বেদানা রসটাকে যখন খাটে দেখা যাচ্ছে, কিন্তু এখনও প্যারাটা যে রয়েছে। আমি না, তাহলে ঠিক আছে, তাহলে ভাত খেয়ে নিই দুটো, দুপুর হয়ে গেছে যখন, খেয়ে দিয়ে তারপরে যে কটা প্যারা আছে পরে খাবো বলে খাটে আর বসলাম না, নিচে বসে ভাত খাচ্ছি। আজকে পারলাম নিচে বসতে পারলাম, নিচে বসেই ভাত খাই। যখন আমি খাটে বসে খাই তখন তোমরা ভাববে যে বন্ধুরা যে ওর খুবই শরীরটা খারাপ, পাচ্ছে না, তার জন্য ও খাটে বসে ভাতটা খাচ্ছে। সন্ধ্যাবেলা আমি তো ঘুমিয়েছি, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে আমি আর ঘুমাইতে উঠতে পারছিলাম না, এত ঘুম আমার চোখে। কি করব, আমি ঘুমাতে উঠতে পারছি না। ইয়া ডেকে মা ওঠো মা ওঠো বলে ডেকে দিচ্ছে, আমি তাকাতেই পাচ্ছি না। তারপরে ও আমাকে ডেকে দিয়ে ও গেল ওপরে সন্ধ্যাটা দিতে। পিকু ছুবড়া নিয়ে আসলো পাশের বাড়ির থেকে, ও দিদুনের বাড়ির থেকে, দিমির বাড়ির থেকে ছুবড়া নিয়ে আসলো। তাই দিয়ে এখন ধুনো ধরাবে পিয়া, তার পিয়া ধুনো ধরাবে, রিয়া সন্ধ্যাটা দেবে। দেখো আজকে বিকেলে আবহাওয়াটা কত সুন্দর লাগছে দেখতে, ওপরটা কত ভালো লাগছে, আকাশটা দিকে দেখো
চারিদিকটা কত সুন্দর, এক একদিন এত সুন্দর হয়, খুব ভালো লাগে দেখতে, মনে হয় একভাবে তাকিয়ে দেখি। আমার পিকু আর রিয়া দেখো এখানে কি ক্যালি করছে, নাচছে এখন দুজনে মিলে, সন্ধ্যাবন্ধা দিচ্ছে না নাচতে বসেছে কি জানি। দেখো পিয়ান রিয়া নাচ দেখো। সন্ধ্যা দিতে এসেছে, বাটাগুলোকে আগে নামিয়ে নেবে। দুপুরবেলা পুজো দিয়ে বাটা নামানো হয়নি, তা সেই বাটাগুলোকে এখন আগে নামিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়ে নেবে। কি বলছো? ধূপকাঠি ভক্তি কই, ভক্তি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে করতে হয় এরকম, চোখ বন্ধ করে আগে এদিকে ফোড়াফো একটু। ভক্তি কই মনে, ভক্তি আসবে। ভক্তি কই, আমি খেলা দেব না, ওটা গোপালের। গোপালে না, কোথায় গোপাল? কি করলি? ও ধরবা আমার শোনো, দাও দাও দাও। কোথায় পড়ে গেছে? ঠাকুমা কোথায় গেল শোনা? ঠাকুমা কোথায় গেছে?
চা খাবো সন্ধ্যাবেলা, তার জন্য দেখো মুড়ি নিয়ে এসেছে, মুড়ি দিয়ে চিনি দিয়ে ওর মধ্যে একটু জল দেবো, জল দিয়ে ভিজিয়ে খাবো। আর চা নিয়ে এসেছে, চাটা আগে একটু খেয়ে নেবো একটা বিস্কুট দিয়ে কোনো রকম। আর কতগুলো কোটো নিয়ে এসেছে বিস্কুট খাটে, 3টে কোটো নিয়ে চলে এসছে। এদিকে পিকু দেখো মুড়িগুলোকে হাত রাখছে, খাবে তো না একটা কিছু, এদিকে মুড়ি হাত দিচ্ছে। অত বিস্কুট খাবো না, একটা শুধু একটু বিস্কুট দিয়ে একটু চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে মুড়িটাকে খাবো জল দিয়ে আর চিনি দিয়ে অল্প করে। তার মধ্যে আবার পিকু জ্বালাচ্ছে আমাকে, ওদিকে প্রিয়া বসে আছে, প্রিয়া বসে বসে ফোন ঘাটছে একা একা। দেখো রিয়াও আছে খাটে, সবাই মিলেই আছি আমরা, প্রিয়া আছে, পিকু আছে, তারপরে রিয়া আছে, আমি আছি, সবাই মিলে এক জায়গায় আছি বসে। রিয়া আবার পিকুকে খাই দিচ্ছে মুড়ি বসে বসে। দেখো আজকে বিয়ে বাড়ি ছিল পাশের বাড়িতে, তাই ওরা নিমন্ত্রণ খেতে গিয়েছিল, বাপ আর মেয়ে। আমারও ছিল, আমার শরীর খারাপ বলে আমি যাইনি। বাপ আর মেয়ে দুজনে মিলে এখনই নিমন্ত্রণ খেয়ে চলেও এলো। আইসক্রিম কোথায় রাখলে? ওই দেখো চলে আসলে এখনই, দেখো দুজনে মিলে। এখানে বাবু, এখানে আয়। ও বাবা গরম লেগে গেছে, জামা প্যান্ট ছেড়ে ফেলছে। ওই আইসক্রিম গলে গেছে, আইসক্রিমগুলো ফ্রিজে রাখগা না, এইটুকুনি সময় গলে গেল। ফ্রিজে রাখগা, বাবা খাবে না, দিদি এসে খাবে নাই। আমি এখানে বসে বসে আটাটাকে মেখে নিচ্ছি। পিয়া দিয়ে গেল। রাখবে ওরা? হ্যাঁ, আবার কি তুমি রাখবা নাকি? ও পূজা আছে, মেলে রাখো, ওকে সাইকেল উপর মেলে রাখো, আবার শুকোক, হাওয়াতে শুকোক আগে। দেখো রিয়া শুয়ে পড়েছে, এসে ওর বাবাও শুয়ে পড়েছে। দেখো পাটা কোথায় দিয়েছে, দেখো ঠিকঠাক করে শয়নি। পূজা এখন ওপর থেকে আসেনি, পূজা এখনই ওপর থেকে আসবে। আমি আর পূজা তো এই ঘরে শুই, রিয়া শয়নি, একটু শুয়েছে কোনো রকম। ওর বাবার কাছে চলে যাবো ওই ঘরে। এবার শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি খেলাম রাত্রেবেলা আজকে। সব ওরা তো বিয়ে বাড়ি থেকে আসলো, এসে জামা প্যান্ট পরলো বা ছাড়লো, ছেড়ে টেড়ে নিয়ে সব একটু বসলো। ওর বাবা ওই ঘরে টিভি খুলে বসলো, আর ওই ঘরে। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।